يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা, তোমরা অধৈর্য হইয়াও যদি বসে থাকো, তোমরা যদি আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার আছে। এরে আল্লাহর বান্দা, যেহেতু আপনারা অধৈর্য হয়ে গেছেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য আল্লাহ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া পুরস্কার দেয়। কি দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে আল্লাহর বান্দা, একটু সময় যদি ধৈর্য ধারণ করতে পারেন, একটু সময় যদি ধৈর্য ধারণ করেন, একটু সময় যদি ধৈর্য ধারণ করে বসেন, আর যদি সবর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধৈর্যশীলদের জন্য, ওই ধৈর্যশীলকারীদের জন্য, ওই ধৈর্যশীল যারা করে, এই ধৈর্য ধারণকারী আমার বান্দার জন্য যদি সবর করে, এই সবরকারী বান্দার পক্ষ আমি আল্লাহ হয়ে যাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণকারী সবরকারী ব্যক্তিকে ভালোবাসি। ধৈর্য ধারণ করবেন না অধৈর্য হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم
صل وسلم على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मर्दे मुसलमान है तो मर्दे मुसलमान मर्दे मुसलमान है तो मर्दे मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान मर्दे मुसलमान है तो मर्दे मुसलमान मर्दे मुसलमान है तू मर्दे मुसलमान तलवार पाकर हो कहने कल मैदाने आसीर तलवार पाकर हो कहने कल मैदाने आसीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर तुलो ध्वनि तुलो धरा एक बार वीर मुसलमान तुलो ध्वनि तुलो धरा एक बार नाराए तकबीर अल्लाहु अकबर बोलो नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर जे ईमान बोले হয় বলিয়ান যে ईमान बोले হয় বলিয়ান ময়দানে দাও আর একবার যেই বলি মন হয় বলিয়ান ময়দানে দাও তোলো ধ্বনি আর একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মুসলমানের তাকবীর হইল নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র কোরআনের মাহফিলে আসর থেকে এ পর্যন্ত বসার এবং বিভিন্ন হযরত ওলামায়ে কেরামগণের মুখ থেকে মধুর আলোচনা শোনার তৌফিক দান করেছেন সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া গতকালকে যে আবহাওয়া ছিল আল্লাহর মেহেরবানিতে আজকে কত সুন্দর আবহাওয়া আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ যেই যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া নিয়ামত বৃদ্ধি করে দিবেন কি করে দিবেন নিয়ামত বৃদ্ধি করে দিবেন
আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, তাইলে আল্লাহ আমাদেরকে কি বাড়াই দেবেন? নেয়ামত, রহমত, বরকত। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা, শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, সেই নবীর উম্মত আপনি আর আমি জিবরাইল ফেরেশতার চাইতেও আখিরি নবীর উম্মতের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত আপনি আমি, খুশি না বেজার? এই খুশির আওয়াজ এই। বর্তমানে মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত। মানুষ আজকে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। কোরআন হাদিসের আলোচনা যেইখানে হয়, আসলে আমাদের এগুলো ভালো লাগে না। যদি শুনি গান, জুড়াইয়ে যায় আমাদের প্রাণ, কিন্তু কোরআনের মাহফিলে আসতে মন চায় না। গানের অনুষ্ঠানে রাত্র যত বাড়ে, জনসংখ্যা পিছন দিয়েও আস্তে আস্তে বাড়ে। আর মাহফিলের আয়োজন রাত যত বাড়ে, শ্রোতারা পিছন থেকে আস্তে আস্তে সরে। কথা ঠিক না বেঠিক? এই হলো শয়তানের কাজ। কাদের কাজ? শয়তানের কাজ। যখন ওয়াজের মাহফিলে কেউ বসে, শয়তান পিছন দিক থেকে খোঁচা দিতে থাকে আর বলে, এই আরামের ঘুম থেকে এখানে বসিস না, চায়ের দোকানে যাইয়ে চা খা। বর্তমান মুসলমান এই শয়তানের কথাই বেশি মানে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন, এই শুকরিয়া আদায় করে আরেকবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যদি একবার কোনো আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ শব্দটা পাঠ করে, এই আলহামদুলিল্লাহ শব্দ পাঠ করতে 8টা আরবি শব্দ আছে। আল্লাহ রব্বুল আলামিন 8-10কে 80টা নেকি তার আমলনামায় লেখা দেয়। যেই ব্যক্তি রাগ হয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না, আল্লাহ বলে ওই ব্যক্তির আমলনামায়ও দে। কেন? সে এইখানে বসে কোরআনের আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই ব্যক্তি মহব্বতের সহিত অন্তর দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া প্রশংসা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় অসংখ্য নেকি লেখা দেয়। অধৈর্য হয়ে গেছি আমরা, কি কন? ধৈর্য আছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর নিজেই ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা, তোমরা অধৈর্য হইয়াও যদি বসে থাকো, তোমরা যদি আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি ধৈর্যশীল হও,
ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার আছে। এরে আল্লাহর বান্দা, যেহেতু আপনারা অধৈর্য হয়ে গেছেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য আল্লাহ, সবরকারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া পুরস্কার দেয়। কি দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে আল্লাহর বান্দা, একটু সময় যদি ধৈর্য ধারণ করতে পারেন, একটু সময় যদি ধৈর্য ধারণ করেন, একটু সময় যদি ধৈর্য ধারণ করে বসেন, আর যদি সবর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধৈর্যশীলদের জন্য, ওই ধৈর্যশীলকারীদের জন্য, ওই ধৈর্যশীল যারা করে, এই ধৈর্য ধারণকারী আমার বান্দার জন্য যদি সবর করে, এই সবরকারী বান্দার পক্ষ আমি আল্লাহ হয়ে যাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণকারী সবরকারী ব্যক্তিকে ভালোবাসি। ধৈর্য ধারণ করবেন না অধৈর্য হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এক আল্লাহর বান্দা সৌদি আরব গেছে হজ করতে। কি করতে? এইবার আল্লাহর বান্দা চিন্তা করেন, আমি সৌদি আরব আসলাম হজ করার জন্য, আমি বাড়িতে যাব, আমি একটা লম্বা জামা নেওয়া দরকার, একটা রুমাল নেওয়া দরকার, তারপরে একটা মাথায় যে তাজ দেয় তাজ নেওয়া দরকার। যেহেতু আল্লাহ তো লোকেরা আমাকে হাজি সাহেব বলবে না, এই জন্য ওই হাজি সাহেব একটা লম্বা পাঞ্জাবি, একটা রুমাল আর একটা তাজ, মাথার তাজ, এইগুলা নিয়ে বাড়িতে আসছেন। মাগরিবের সময় যখন হয়ে গেছে, এইবার হাজি সাহেব চিন্তা করেন, আমি হজ করে আসলাম, আমি যদি একটু মাগরিবের নামাজটা না পড়ি, তাইলে লোকজন তো আমাকে কি বলবে যে হাজি সাহেব মাগরিবের নামাজটা পর্যন্ত আদায় করে নাই। এইবার হাজি সাহেব চিন্তা করলেন মসজিদে মাগরিবের নামাজটা পড়ার জন্য যাওয়া দরকার। এইবার হাজি সাহেব যখন মসজিদে লম্বা জামা, মাথায় রুমাল দিয়া, মাথায় রুমালের উপর তাজ দিয়ে মসজিদে এসে উপস্থিত হয়ে গেছেন। ওই দিন ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিম সাহেব গেছে বাড়িতে, মুসল্লি যারা ছিল লম্বা জামা কারো গায়ে নাই। এইবার হাজি সাহেব তো রুমাল মাথায় দিয়ে, মাথায় তাজ দিয়ে বসে আছে, মুসল্লিরা ঠেলাঠেলি করতেছে, ওরে বাপ, তোমার পাঞ্জাবির যে বাপ, তোমার পিছনে রাইখা আমরা যদি সামনে যাই আমগো হবে মহাপাপ। ও বাপ, তুমি ধ্যাও এক ঝাপ, মাইনি নামাজ পড়তে পারে। উনি বলতেছেন, আমার যে তোমরা ঠেলতেছো, মনে মনে বলতেছে আমার এখন শুরু হয়েছে মাগরিবের নামাজ। উনি মনে মনে বলে, ও মুসল্লি ভাই, মুখস্থ আছে শুধু সূরা নাস, একটা সূরা। কয়টা? মাগরিবের নামাজের কয় রাকাতে সূরা জোরে পড়া লাগে? মুখস্থ আছে কয় রাকাত? ঠেলাঠেলি করতে করতে রুকুতে ঠেলা দে, ঠেলা দিয়ে সামনে পাঠাই দিয়েছে, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়ে গেছে। এইবার হাজী সাহেব সূরা ফাতিহা তেলাওয়াতের পরে প্রথম রাকাতে শুরু করছেন সূরা নাস। কি সূরা? পিছনে মুসল্লিরা মনে মনে বলতেছে, আমাদের ইমাম সাহেবের কি মধুর টান, আমগো জুড়াইয়া গেছে জান। মুসল্লিরা বলতেছেন, ইমাম সাহেব মনে মনে করে, তাই প্রথম রাকাতের সূরা মুখস্থ আছে আমার, দ্বিতীয় রাকাতের সূরা মুখস্থ আমার নাই। এইবার প্রথম রাকাতে সেজদা দেওয়ার পর যখন রুকু সেজদায় চলে গেছে, এইবার হাজী সাহেব সেজদায় দিয়ে একটু জায়গা দেখে যে সামনে কোনো ফাঁকের জায়গা আছে কিনা। ওই মসজিদের সামনে ছিল একটি ফাঁক। এইবার ওই হাজী সাহেব চিন্তা করেন, এই ফাঁক দিয়েই আমার যাওয়া লাগবে, যেহেতু সামনে যখন ফাঁক আছে। উনি এক রাকাতের নামাজ আদায় করে ওই ফাঁক দিয়ে কোন রকম বাহির হইয়া গেল। বাহির হইয়া যখন উনি ফাঁক দিয়ে চলে গেছে, মুসল্লিরা তো সেজদায় পড়ে আছে। কিসে পড়ে আছে? উনি তো এক রাকাতের নামাজ জানে, এক রাকাতের ইমাম কয় রাকাতের, জোরে কন। এই ধরনের ইমাম মুসল্লি আমাদের ভিতরে আছে না নাই? আছে। তাহলে কোরআন শরীফ শেখা লাগবে কি লাগবে না? নবীর সুন্নাতের আমল করা লাগবে কি লাগবে না? জোরে বলেন।
না ওই রকম হাজী সাহেবের মতো আমরা এক রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাব? কি কর? তাহলে আমাদের এই কোরআন শিক্ষা লাগবে, মাদ্রাসা লাগবে কি লাগবে না, কি বলেন? মাদ্রাসায় কি শিখায়? হাট্টিমা টিম টিম এগুলো শিখায়। স্কুলে কি শেখায়? হাট্টিমা টিম টিম, তারা তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। কথা ঠিক নেবে ঠিক? মা গো আমি স্কুলেতে পড়ব না আর হাট্টিমা টিম টিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। সবাই বলতে হবে, মা গো আমি স্কুলেতে পড়ব না আর হাট্টিমা টিম টিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, নুরানিতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, হাফিজিতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মা গো আমি স্কুলেতে পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মাদ্রাসায় কি পড়ায়? আলিফ লাম আর স্কুলে মাস্টাররা রাগই যাইবে না। এগুলো আছে কিন্তু কোরআন পাকের একটি হরফ যে জন পড়িবে ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। কয়টি? জোরে বলেন। কোরআন পাকের একটি হরফ যে জন পড়িবে ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। কোরআন পাকের একটি হরফ যে জন পড়িবে ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। মা গো আমি তাই তো আমি সকালে বিকালে, তাই তো আমি সকালে বিকালে, তাই তো আমি সকালে বিকালে পড়ব তাসাজিম, পড়ব তাসাজিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, নুরানিতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, হাফিজিতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কোরআন শিক্ষা না করিয়া যে জন মরিবে, কোরআন শিক্ষা না করিয়া যে জন মরিবে কবর হাসর পুলসিরাতে মুক্তি নাহি পাবে, কবর হাসর পুলসিরাতে মুক্তি নাহি পাবে। তাই তো আমি সকালে বিকাল, তাই তো আমি সকালে বিকাল, আজব থেকে বাঁচতে আমি, আজব থেকে বাঁচতে আমি পড়ব ইয়াসিন, পড়ব ইয়াসিন, পড়ব ইয়াসিন, পড়ব ইয়াসিন। আছে না নাই? মা গো আমি স্কুলেতে পড়ব না আর হাট্টিমা টিম টিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। এগুলো মাদ্রাসায় শিখায় কি শিখায় না? জোরে কন। আল্লাহর পরিচয় কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় কোরআন শিক্ষা করানো হয় কি হয় না? এই সব কিছুর মালিককে? জোরে বলেন। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم এই সব কিছুর মালিককে? কোরআনে আছে না নাই? আল্লাহকে, আল্লাহর রসুলকে চেনার জন্য, জানার জন্য কোথায় যাইতে হবে আমাদের? মাদ্রাসা আমাদের লাগবে কি লাগবে না? নুরানি মাদ্রাসা বাদ নাকি? তাহলে মক্তব বাদ, আলিয়া বাদ, হাফিজি বাদ, সবই লাগবে। তাহলে আমাদের মাদ্রাসা দরকার আছে। আল্লাহর পরিচয় জানতে হলে আমাদের এই সব কিছুর ভালো মন্দ, এই সব কিছুর মালিক হইল আল্লাহ। ইসলামের উপর পুরোপুরি ঢুকতে হইলে মৌলিক বিষয় 7টা বিষয় পালন করা লাগবে। কয়টা?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সাতটা বিষয় কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টি বিষয়ের উপর ঈমান আনা লাগবে। কয়টা বিষয় ধরে কর? 7টা। কয়টা? 1 নম্বরে ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। কার উপর? 2 নম্বরে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর। 3 নম্বরে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর। এগুলো জানা দরকার আছে না নাই? স্কুলে গেলে কেউ শিখাইবে? যদি স্কুলের মাস্টাররা রাগ হয় করার কিছু নাই, সত্য কথা বলতে হবে। সত্যবাদী হলে কি করতে হবে? সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্য কথা বললে তার দাম নাই। কথা কয় না? দেখবেন মিথ্যার ওইটার উপরে গুরুত্ব বেশি, সত্য কথার বর্তমানে দাম নাই। খারাপ লাগে। সত্যবাদী হতে হলে সত্য কথা বলতেই হইবে। বলতেছিলাম ইসলামের মূল বিষয় কয়টা ধরে কন? মনে রাখেন, এক ওয়াজ বেশি দরকার নাই, অল্প আমল নাজাতের জন্য। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দয়ার নবী, মায়ার নবী বলেন, এরে আমার উম্মত, তোমার ঈমানকে খাঁটি করো। যদি তোমার ঈমানটাকে খাঁটি করতে পারো, তোমার ঈমানটাকে যদি মজবুত করতে পারো, আর যদি তুমি অল্প আমল করো, এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কার কথা? আমল বেশি দরকার নাই, নেক আমল, ভালো আমল। কি আমল? জোরে বলেন। নেক আমল কি আমল? বিসমিল্লাহির রহমানির রহিম 2 সের দুধের মধ্যে পানি দেবেন আবজার, ভালো আমল। জোরে কন। সরিষার তৈলের ভিতরে সোয়াবিন তৈল, বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো আমল। কি কন? ভালো আমল। নেক আমল করতে হবে। হারাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এগুলো বলা যাবে না। আল্লাহর কোরআনে এগুলো আছে। আল্লাহর কোরআনের আয়াত কি খারাপ লাগে? কি কন? আগে কিছু গান ছিল, ফাটিয়ে যায়, ছিঁড়িয়ে যায়, সবাই শুনত, এখন আর শোনে না। কি কন? আছে না নাই? 5 নম্বরে ঈমান আনিলাম। এ লাগবে। 5 নম্বরে ঈমান আনিলাম কিয়ামতের দিনের উপর। 6 নম্বরে ঈমান আনিলাম
ভালো মন্দ তাকদীরের উপর। জোরে বলেন ঠিক না বেঠিক? কই ওই দেখি লঞ্চটা ডুবছে, ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পানির ভিতরে বলছে আরে ড্রাইভার খারাপ এই জন্য মারা গেছে। আরে না, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? 7 নম্বর বিষয় হইল, জোরে কন কয় নাম্বার? 7 নম্বরে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার ওই কবর থেকে আমাদের উঠাইবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই 7টা বিষয়ের উপর আমাদের ঈমান আনা লাগবে কি লাগবে না? ইসলামের মূল বিষয় হলো 7টি। কয়টি? এই 7টি বিষয়ের উপর পুরোপুরি ঈমান যদি আনতে পারি তাইলেই হবে ঈমানদার। ওর তো ঈমান যায় নাই, ওর ঈমান ঠিক আছে, আসলে ওর ঈমান নাই, যাইবে কি? কারণ তো বেঈমান। কি একটা রোজাও ভাঙ্গে নাই, রোজা রয়ই নাই, তার ভাঙবে কি?